একটা আপুর ভিডিও দেখতে আমি খুব পছন্দ করতাম। করতাম বলতে করি। তো তিনি সম্ভবত খুব মারাত্মক একটি রোগে আক্রান্ত। হয়তো দিন গুনছেন, যে কোনো সময় মৃত্যু তাকে কেড়ে নিতে পারে। কিন্তু আমি অবাক হয়ে যাই যে এই অসুস্থ শরীর নিয়ে আপুটা কীভাবে ভিডিও চালিয়ে যায়। কিন্তু এখন বুঝতে পারি কেন তিনি এত কষ্টের মধ্য দিয়েও তার ভিডিওগুলো চালিয়ে যান। আসলে আমি হার্ট অ্যাটাক করার পর থেকে কেমন যেন জড়সড় হয়ে যাচ্ছিলাম। আমার কোনো কিছু করতে ভালো লাগে না, না বাগান করতে ভালো লাগে, না রান্না করতে ভালো লাগে, না কোথাও যেতে ভালো লাগে। কিন্তু ভাবলাম যে এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমি ভালোভাবে বেঁচে থাকতে পারবো না। সেজন্য আবার একটু নড়ে চড়ে বসলাম, আবার আমার পুরনো ছাদ বাগানে যেতে শুরু করলাম। যে ভিডিওগুলো থামিয়ে রেখেছি সেগুলো আবার চালু করলাম। কেন, এর ভিতর থেকেই তোমাদের সাথে কথা বলি, গল্প করি, যা আমাকে অনেক আনন্দ দেয়। আমার মনে হয় আমি অনেক মানুষের সাথে কথা বলছি, তারা আমার ভিডিও দেখছে। এটা চিন্তা করে যখন কথা বলি তখন খুবই ভালো লাগে। আর আমার বিশ্বাস অবশ্যই তোমাদেরও ভালো লাগে আমার ভিডিওগুলো। তো আমার পাশে থাকবে, সব সময় গল্প করব তোমাদের সাথে, রান্না শেয়ার করব। আর জানো তো, হার্ট অ্যাটাকের কারণে আমি রান্নার যেগুলো খেতে পছন্দ করি সেগুলো খুব একটা করতে পারি না, যার জন্য আমার সচরাচর রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কারণ তো হার্ট অ্যাটাক হলে তেল মশলা জাতীয় খাবার সবই বন্ধ। আর যেহেতু পরিবারে সদস্যও সেরকম নেই, আমার মেয়েটা ঢাকা পড়াশোনা করে, বাড়িতে ছোট একটা ছেলে আছে, ওকেও তো হেলদি খাবার দিতে হয়। সব মিলিয়ে যখন যেভাবে চলে আর কি। তো যাই হোক, আমি আছি, তোমরা থাকবে পাশে, গল্প করব, অনেক গল্প। শুনতে নিশ্চয়ই খারাপ লাগবে না। তো এই যে আমার ওই ছেলেটার জন্য আমাকে রেডি করতে হয় মাঝে মাঝে নাস্তা। তো আমি কালারফুল পাস্তা আজকে ওকে রান্না করে দিয়েছি। এখানে আমি পাস্তাটা সিদ্ধ হয়ে আসলে তার সাথে দিয়ে দিয়েছিলাম ম্যাগি নুডলস, দুটো একসাথে সিদ্ধ করে তারপরে কালারফুল যে ক্যাপসিকাম সব কিছু মিলিয়ে রান্না করে দিয়েছি। আর এটা খেতেও খুব পছন্দ করে। আর যখন খুব ব্যস্ত সময় কাটাই তখন ভাবি যে কীভাবে একটু ঝটপট রান্না করব। তো এই তো এভাবেই দিন চলে যায়, খাওয়া হয়ে যায়, সব কিছু মিলিয়েই ভালো থাকার চেষ্টা করা। তো তোমরাও হয়তো তোমাদের সন্তানদের জন্য এরকম ঝটপট রেসিপি তৈরি করে থাকো, কারণ প্রতিটা মা বাবারই কিন্তু তাদের সন্তান পরিবার সবাইকে নিয়ে চিন্তা করতে হয়। বিশেষ করে ছোট বাচ্চারা থাকলে একটু এক্সট্রা চিন্তা মাথায় নিতেই হয়, তারা কি খেলে ভালো থাকবে। তো সেই জন্য চিন্তা করি সবজিও থাকলো, আবার এখানে নুডলসটাও তার ভাতের চাহিদাটা পূরণ করে দেবে। তো এই খাবারগুলো আসলে ওদের জন্য ভালো, আমরা তাড়াতাড়ি তৈরিও করতে পারি আর ওদের খাওয়াও হয়ে যায়। তো যা বলছিলাম যে যখন দেখবে খুব মন খারাপ তখন পিছনে কেউ চলে যাবে না, পিছুটান থাকবেই জীবনের, ওটাকে আমাদের নিয়েই চলতে হবে। কিন্তু থেমে থাকলে তো হবে না, পিছুটান থাকবেই, সামনে এগিয়ে যেতে হবে। হতাশা দুঃখ ব্যথা এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে বাঁচবো কীভাবে বলো? বেঁচেও তো থাকতে হবে, ঠিক না? ভালো থেকো সবাই।